আমরা মানব জাতি এখন যেমন আছি, হাজার হাজার বছর পূর্বে আমাদের পূর্বপুরুষরা কিন্তু এমন ছিল না। আবার ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মতো থাকবে না। আপনার মাথায় কি কখনো এমন চিন্তা এসেছে 2021 সালে এখন আমাদেরকে যেমন দেখতে লাগে, ঠিক 3021 সালে মানব জাতি দেখতে কেমন হবে, অর্থাৎ ভবিষ্যতের মানুষ কেমন দেখতে হবে? এর উত্তরে বলতে হয় আমাদের শারীরিক কাঠামো থেকে শুরু করে সবকিছুতেই পরিবর্তন আসবে। মূলত এই পরিবর্তন বিবর্তনের কারণেই হয়ে থাকে। ভৌগোলিক অবস্থা, খাদ্যাভ্যাস এবং চিরাচরিত প্রকৃতির নিয়মানুসারে পরিবর্তন সবসময় হয়ে আসছে। এভলিউশন বা বিবর্তনের এই ধারা অব্যাহত থাকবে। তবে আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে 1000 বছর পরে বা ভবিষ্যতে মানব জাতি দেখতে কেমন হবে? ভিডিওটি শুরু করার আগে একটু হিন্ট দিয়ে রাখি। 3021 সালে একটি আদর্শ নারীর শরীর হবে ঠিক এমন। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে মানুষজন বর্তমান সময়ের চেয়ে আরো অনেক বেশি লম্বা হবে। যদিও আমরা এতদিন জেনে আসছি মানুষ আস্তে আস্তে খাটো হচ্ছে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে 1880 সালে আমেরিকার ছেলেদের গড় উচ্চতা ছিল 5 ফুট 7 ইঞ্চি, কিন্তু বর্তমান সময়ে ছেলেদের গড় উচ্চতা হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি। এই তো কয়েক বছর পূর্বে যেখানে চোখে ছানি পড়া কিংবা অন্য কোনো রোগ হলে তার চিকিৎসা ছিল না, কিন্তু বর্তমানে সেগুলো সম্ভব। তবে আপনি জেনে অবাক হবেন যে ভবিষ্যতে এমন ধরনের চোখ তৈরি করার গবেষণা চলছে যেখানে একজন অন্ধ মানুষ অনায়াসেই চোখে দেখতে পারবে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। বিজ্ঞানীরা বায়োনিক আই তৈরি করার চেষ্টা করছেন এবং এখন যেসব অদৃশ্য জিনিস রয়েছে যেগুলোকে এক্স-রের মাধ্যমে আমাদের দেখতে হয়, সেই জিনিসগুলো মানুষ তার নিজের চোখের মাধ্যমে অনায়াসেই দেখতে পাবে ভবিষ্যতে। শুধু তাই নয়, আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব হবে। আমরা এখন যেসব কান দিয়ে শুনি, কোনো একটা সময় আসবে এই কথাগুলো আমাদের মোবাইলের রেকর্ডারের মতো রেকর্ড করা যাবে। ইটালি এবং চীনের বিজ্ঞানীরা কিভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা যাবে সেটা নিয়ে কাজ করছে। এমনকি একজনের মাথাও অন্য আরেকজনের শরীরে কিভাবে লাগানো যাবে এমন জিনিস নিয়েও তারা অলরেডি গবেষণা শুরু করে দিয়েছে। তবে আমরা সবাই জানি যে 2060 সালের মধ্যে মানুষজন মঙ্গল গ্রহে বসতি গড়ে তুলবে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে আপনি জেনে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে যতটুকুন সূর্যের আলো আসে, মঙ্গল গ্রহে তার চেয়ে 66% সূর্যের আলো কম আসে। এর ফলে মানুষের শরীরে কিন্তু অসম্ভব একটা পরিবর্তন আসবে। সেটা হচ্ছে আমাদের চোখের যেই আইবলটা রয়েছে এটা আরো অনেক বড় হবে। শুধু কি তাই, যারা মঙ্গল গ্রহে বসবাস করবে তারা কিন্তু আমাদের চেয়ে লম্বা হবে, কেননা মঙ্গল গ্রহে আমাদের পৃথিবীর চেয়ে গ্র্যাভিটি অনেক কম। সেজন্য অটোমেটিক্যালি আমাদের যেই শিরদাঁড়া কিংবা মেরুদণ্ড রয়েছে এর হাড়গুলো বৃদ্ধি পেতে শুরু করবে। তার মানে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই ফেলেছেন যে আমাদের মানব দেহ প্রয়োজনে যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এবার আপনাদেরকে এমন আরো কিছু তথ্য জানাবো যেগুলো শুনে আপনার মাথা ঘুরে যাবে, কেননা ভবিষ্যতে মানুষের দেহে এমন এক ধরনের পরিবর্তন আসবে যা আমাদের আজকের চেহারার মতো একদমই থাকবে না। বর্তমান সময়ে আমরা যদিও অনেক সুন্দর একটি মেয়েকে কল্পনা করি, তাহলে হয়তো সেই মেয়েটা দেখতে এমন হবে। কিন্তু চলুন এবার বিবর্তনের কিছু অসম্ভব মাথা ঘোরানো দৃশ্য দেখে আসি। প্রথমে এই সুন্দর মেয়েটির চুলগুলো সরিয়ে ফেলা যাক, তার কোমরটাকে আরেকটু চিকন করা যাক, পা দুটিকে আরো ছোট করে দেই আর হালকা করে তার পায়ের আকৃতি বড় করে দেই। তার শরীরের আরো কিছু অতিরিক্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং অপ্রয়োজনীয় মাসল সরিয়ে ফেলি। এবার এই ছবিটিকে দেখুন, ভবিষ্যতের মেয়েদেরকে দেখতে এমনটাই লাগবে। আপনারা হয়তো বলবেন মেয়েটাকে দেখতে তো একদম অদ্ভুত লাগছে। দাঁড়ান ভাই, পিকচার আভি বাকি হ্যায়। ভবিষ্যতে বেঁচে থাকার জন্য হয়তো মানুষজনের অবস্থা এমনটা হতে পারে। আমি একদমই নিজের মন গড়া কিছু বলছি না। ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট এলিস রবার্টস মানবদেহের এভলিউশন নিয়ে গবেষণা করে এমনই কিছু জানিয়েছেন। আর তখন একটি মেয়েকে দেখতে ঠিক এমনটাই লাগবে যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের শরীর এমনভাবে তৈরি করা যা যে কোনো পরিবেশে গিয়ে আস্তে আস্তে করে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। যেসব মানুষজনের শরীরের চামড়া সাদা তারা মূলত পৃথিবীর প্রান্তের দিকে বসবাস করে এবং তাদের শরীর থেকে বেশি পরিমাণে ভিটামিন ডি নির্গত হয়, এবং যাদের শরীরের চামড়া কালো বা বাদামি তারা মূলত ট্রপিক্যাল ক্লাইমেট অঞ্চলে বসবাস করে। তাদের চামড়া মূলত সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। এখন যদি সেই পাতলা চামড়ার সাদা মানুষজনকে এই ট্রপিক্যাল এলাকায় নিয়ে
আসা হয় তাহলে খুব সহজেই তাদের শরীরের চামড়া পুড়ে যাবে। আবার যদি কালো চামড়ার মানুষগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয় তাহলে তাদের শরীর বরফে জমে যাবে। তাহলে বুঝতেই তো পারছেন, শরীরের প্রয়োজনে শরীর অটোমেটিক্যালি এক একটা অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। আমাদের চোখের আলো যখন রেটিনায় প্রবেশ করে এখানে একটি ব্লাইন্ড স্পট থাকে। সোজা ভাষায় বললে যেখানে আলো প্রবেশ করে না। এটা যদি আপনি নিজে পরীক্ষা করে দেখতে চান তাহলে স্ক্রিনের দিকে তাকান। আপনার ডান পাশের চোখটি বন্ধ করে বাম পাশের চোখ দিয়ে সার্কেলের মধ্যে যোগ চিহ্নের দিকে তাকিয়ে থাকুন। এবার আস্তে আস্তে করে স্ক্রিনটি আপনার চোখের কাছে আনুন এবং দূরে সরান। একটু পরেই দেখতে পাবেন যে বাম পাশে যে একটা যোগ চিহ্ন রয়েছে সেটা অটোমেটিক্যালি হারিয়ে গিয়েছে। এটা কিন্তু কোনো অপটিক্যাল ইলিউশন না, আপনি শুধুমাত্র আপনার ব্লাইন্ড স্পটটি খুঁজে পেয়েছেন। আমরা প্রায় সকলেই জানি একজন নারী যখন গর্ভবতী হয় প্রায় 9 থেকে 10 মাস পর্যন্ত সে বাচ্চাটিকে পেটের মধ্যে বড় হতে দেয়। অঙ্গ প্রত্যঙ্গর পাশাপাশি মূলত সবচেয়ে বেশি ভূমিকা রাখে বাচ্চাটির মস্তিষ্কের গঠন। এখন যদি ব্যাপারটা এমন করা হয় যে বাচ্চাটির মাথা ভালো মতো গঠনের জন্য আরো বেশি কিছুদিন মায়ের পেটে তাকে রাখা গেলে কেমন হবে বলুন তো? যেমনটা ক্যাঙ্গারু তার বাচ্চাকে রেখে দেয়, ভবিষ্যতের নারীদের পেটে ক্যাঙ্গারুদের মতো এরকম একটি বাচ্চা রাখার থলে থাকবে। আমাদের পেছনের দিকের হাড়গুলো যেমন রয়েছে এগুলো যদি পরিবর্তন হয় তাহলে হয়তো আমরা শিম্পাঞ্জির মতো এরকম হয়ে যাব। বিশেষ করে মেয়েদেরকে দেখতে খুবই অদ্ভুত লাগবে। আমাদের স্পাইনাল কর্ড ছোট হয়ে যাবে যার ফলে কোনো ম্যাসাজের প্রয়োজন হবে না, আর তারপরে আমরা এমন ধরনের মানুষ হয়ে যাব। আপনারা যদি ডারউইনের মতবাদ বিশ্বাস করেন তাহলেই বুঝতে পারবেন যে মানুষজন বানরের আকৃতি থেকে কিভাবে বিবর্তনের মাধ্যমে আজকের এই রূপে এসেছে। মানবদেহের প্রয়োজনে এবং পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য মানুষের শরীরে আপনা আপনি তার নিজের অবস্থান ধারণ করেছে। আপনি জেনে আরো অবাক হবেন যে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে যেসব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছি ভবিষ্যতে হয়তো যেসব অঙ্গ প্রত্যঙ্গের আমাদের প্রয়োজন নেই সেগুলো অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে। যেমন ধরুন অ্যাপেন্ডিক্স। আর এই অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাওয়ার প্রক্রিয়াটিকে ইংরেজিতে বলে রুডিমেন্ট। আপনি আপনার বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল যদি এইভাবে একসাথে লাগান তখন দেখবেন যে আপনার হাতের উপর একটা টানটান অনুভব হচ্ছে। আবার অনেকের এই জায়গাটার শিরা ফুলে ওঠে। এই মাসলটির নাম হচ্ছে পালমারিস লঙ্গাস মাসল। অবাক করা বিষয় হচ্ছে বানরের শরীরে এই মাসলটি ছিল যার সাহায্যে বানর একটি গাছ থেকে অন্য গাছে ঝুলে যেতে পারত। কিন্তু আধুনিক মানুষের এসবের কোনো প্রয়োজন নেই। আপনি এটা জানেন কি 15% মানুষের এই মাসলটা আজ আর নেই, অর্থাৎ তাদের দেহ থেকে এই মাসলটি বিলুপ্ত হয়ে গেছে। তাহলে তো বুঝতেই পারছেন আমরা আস্তে আস্তে কিভাবে ভবিষ্যতের দিকে বিবর্তনের মাধ্যমে এগিয়ে চলছি। আপনি যদি আমাদের শরীরের কঙ্কাল দেখে থাকেন তাহলে দেখবেন যে লেজের মতো করে একটি টেইল বোন আমাদের রয়েছে। যদিও এটা একদমই বড় হয় না, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের এমন বড় ধরনের লেজ থাকতো। তবে আমাদের মাঝে এখনো কিন্তু এমন লেজ বিশিষ্ট মানুষ জন্মগ্রহণ করে, তবে সেটা খুব দুর্লভ। 2013 সালে চীনের গুয়াংডং প্রদেশে লেজ বিশিষ্ট একটি শিশু জন্মগ্রহণ করেছিল। আমাদের আধুনিক চিকিৎসকেরা সেটা সফলভাবে অস্ত্রোপচার করতে পেরেছে। প্রাচীনকালে মানুষজনের কোনো কিছু শোনার জন্য আমাদের কানে যেসব মাসেল রয়েছে সেগুলো ব্যবহৃত হতো। তখন মানুষের কান অনেক বড় থাকতো। বিবর্তনের মাধ্যমে এখন আমাদের কান ছোট হয়ে এসেছে, আর কোনো কিছু শোনার জন্য কানের মাসেলের উপর নির্ভর না হয়ে বরং সম্পূর্ণ মুখের মাসেল ঘুরিয়ে সেটা শোনা যাচ্ছে। এবার আসা যাক আরেকটি ইন্টারেস্টিং তথ্যে। আমাদের মধ্যে অনেকেরই আক্কেল দাঁত কিংবা উইজডম টিথ রয়েছে। আমাদের পূর্বপুরুষরা মূলত বিভিন্ন ধরনের ফলমূল এবং গম, ভুট্টা জাতীয় শক্ত জিনিস খেত, সেজন্য অবশ্যই এই আক্কেল দাঁতের প্রয়োজন ছিল তখন। কিন্তু বর্তমান সময়ে আমরা মাছ মাংস খাওয়ার ফলে আসলে কিন্তু আক্কেল দাঁতের কোনো প্রয়োজন পড়ে না। আপনি যদি সেটা উঠিয়ে ফেলেন তাহলেও কিন্তু আপনার খাবার খেতে কোনো ধরনের সমস্যা হবে না। আর এই জন্য বর্তমানে বেশিরভাগ মানুষেরই আক্কেল দাঁত আর উঠছে না। আমাদের পাকস্থলীতে অ্যাপেন্ডিক্স নামক একটি আলাদা অঙ্গ রয়েছে। চার্লস ডারউইন বলেছিলেন যে যখন আমরা সলিড খাবার খাবো তখন এই অঙ্গের কোনো প্রয়োজন হবে না, আস্তে আস্তে আমাদের পাকস্থলী থেকে এটি বিলীন হয়ে যাবে। কোনো এক সময় মানুষের শরীরে অনেক পশম থাকতো, মানুষের প্রয়োজনের জন্য সেগুলো আস্তে আস্তে বিলীন হতে শুরু করে। ঠিক তেমনি বর্তমানে আমাদের শরীরে চুল সহ বিভিন্ন জায়গায় যেই অল্প অল্প পশম রয়েছে বিবর্তনের ফলে ভবিষ্যতে এগুলো উধাও হয়ে যাবে।
ইয়েল ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী মনে করেন যে ইমিগ্রেশন, গ্লোবালাইজেশন এবং টেকনোলজির উন্নতির কারণে আমরা বিবর্তনের দিকে এগিয়ে চলছি। শত বছর আগের তুলনায় বর্তমান সময়ে মানুষের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তবে যদি গ্লোবাল ওয়ার্মিং এভাবে চলতে থাকে তাহলে সমস্ত মানুষের শরীরের চামড়া কালো হয়ে যাবে, কেননা গ্লোবালাইজেশনের কারণে মানুষজন এক দেশ থেকে অন্য দেশে চলাফেরা করবে। সেই জন্য অদূর ভবিষ্যতে একই ধরনের জাতিসত্তা খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। এর পাশাপাশি নীল চোখের মানুষ আমরা একদমই হারিয়ে ফেলবো। আমাদের ব্রেন দিন দিন ছোট হচ্ছে, তার মানে এই না যে আমরা অনেক বেশি বোকা হয়ে যাচ্ছি, বরং ব্রেন ছোট হওয়ার কারণে অনেক দ্রুত আমাদের নিউরনে সংকেত প্রদান করতে পারছে। সেই জন্য আমাদের পূর্বপুরুষ থেকে বর্তমান মানুষরা সবকিছুকে খুব কম সময় চিন্তা করতে পারে। আর এভাবে আস্তে আস্তে করে আমাদের ব্রেন ভবিষ্যতে আরো ছোট হবে, যার ফলে আমাদের মাথার আকৃতিও ছোট হতে থাকবে। ভবিষ্যতে মেয়েদের চুল আস্তে আস্তে করে বিলীন হয়ে যাবে, আর আমাদের যে আঙুলগুলো রয়েছে এগুলো আরো বেশি চিকন এবং লম্বা হবে, কেননা আধুনিক যুগে আমরা আমাদের হাতের মোটর স্কিল দিন দিন বৃদ্ধি করে চলেছি। যেমন আমরা মোবাইল কিংবা কম্পিউটারে আমাদের আঙুল দিয়ে টাইপ করে অথবা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট আঙুল দিয়ে প্লে করি, যেগুলো কিন্তু পূর্বে করা হতো না। সেজন্য আমাদের আঙুলগুলো ভবিষ্যতে নিজেদের প্রয়োজনে লম্বা হতে থাকবে। আর ভিডিওতে উল্লেখিত বিবর্তনের ফলে সবগুলো পরিবর্তনের পর ভবিষ্যতের একজন মানুষের আদর্শ শরীর দেখতে ঠিক এরকম হবে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও বিজ্ঞানীরা তো এটাই বলছে। ভবিষ্যতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কমে যাবে, কেননা আমরা আধুনিক যুগে এসে অনেক ধরনের টিকা এবং যে কোনো ওষুধ তৈরি করতে পারছি রোগ প্রতিরোধ করার জন্য। ভ্যাকসিন নেওয়ার ফলে আমাদের শরীর আস্তে আস্তে করে কোনো রোগ প্রতিরোধ করে সেই ভ্যাকসিনের উপর নির্ভর করবে। আপনি হয়তো ভাবছেন এগুলো পরিবর্তন হতে হতে আরো তো মিলিয়ন বছর লেগে যাবে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে 2018 সালে আমেরিকার অ্যান্ড্রোস্কোপিক পেট্রোস বেনিয়াস এবং ডেভিড এল কার্লক শরীরের নতুন অঙ্গ প্রত্যঙ্গ রুডামেন্ট আবিষ্কার করেন। ঘন এক ধরনের টিস্যু তারা মানবদেহে খুঁজে পায়, যেগুলো পূর্বে কোনো মানবদেহে ছিল না। সেই টিস্যুগুলো আমাদের শরীরের 20% তরল পদার্থ অ্যাবজর্ব করতে পারে, যা বিজ্ঞানীদেরকে আসলে অনেক বেশি অবাক করে দেয়। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন বিভাগের প্রফেসর নীল থিস বলেন যে আমাদের শরীরের এই পদার্থ নিয়ে গবেষণা করলে আমরা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি সম্পর্কে অনেক কিছুই জানতে পারব এবং ক্যান্সারের কোনো প্রতিষেধক অবশ্যই আবিষ্কার করা সম্ভব হবে। প্রাকৃতিকভাবে যেসব বিবর্তন হবে সেগুলো ছাড়াও মানুষজন বিজ্ঞানের মাধ্যমে অনেক ধরনের জিনিসপত্র তৈরি করছে। কৃত্রিম হাত পা অনায়াসেই এমনভাবে বর্তমানে তৈরি করা হচ্ছে যা প্রাকৃতিক হাত পায়ের মতোই কাজ করে। ঠিক 1000 বছর পরে অর্থাৎ 3021 সালে এত এত পরিবর্তন মানুষের মধ্যে হবে যা আপনার আমার কল্পনারও বাইরে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।